প্রনাউন রেফারেন্স এইচএসসি শিক্ষার্থীদের কাছে এরকম ভয়ের টপিকস আর নেই। তো এই টপিক্সটা আমি তোমাদের আজকে এত সহজ করে পড়াবো, প্রত্যেক স্টুডেন্টরা এইচএসসি 26, 27, 28 যারা আছো সবাই আজকের ক্লাসের পরে প্রনাউন রেফারেন্স নিয়ে কোনো ঝামেলা থাকবে না, একেবারে খুঁটিনাটি সব কিছু বলে দিব। ওকে, তাহলে আমার সাথে আসো। প্রনাউন রেফারেন্স আসলে কি? নাউনের পরিবর্তে যা বসে তাই প্রনাউন আর কি। সহজ কথা হচ্ছে ওরা প্রনাউনের কিছু ভুল আমাদেরকে দেয়, কিছু ভুল দেয়, ওগুলো আমাদেরকে ঠিক করতে হয়। ঠিক আছে, মানে ভুল প্রনাউন দেয়, ওটাকে আমাদেরকে সঠিক করতে হয়। এখানে যেগুলো যেগুলো আমাদের পরিবর্তন করতে হয়, আমি যদি তোমাদের এইচএসসির প্রনাউন রেফারেন্সগুলো অ্যানালাইসিসের কথা বলি, নাউন থেকে নাউনে নিয়ে যেতে হয়, নাউন থেকে প্রনাউন পরিবর্তন করতে হয়, প্রনাউন থেকে প্রনাউন পরিবর্তন করতে হয়, প্রনাউন থেকে নাউনে পরিবর্তন করতে হয়। একেবারে 1 নম্বর রুলসটা হলো এই যে প্রনাউনের এই যে বক্সটা যদি তুমি মুখস্থ টুটস্থ রাখতে পারো, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। পার্সন, পাস্ট পার্সন, আমরা তো জানি যে পার্সন 3 প্রকার, পাস্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। এরপর সাবজেক্টিভ যারা শুরুতে বসে, অবজেক্ট যারা বাক্যের শেষে বা বার্বের শেষে বসে, পসেসিভ নাউনের পূর্বে বসে, এটা হলো পসেসিভ এজেক্টিভ, আর এটা হলো পসেসিভ প্রনাউন, আর এটা হলো রিফ্লেক্সিভ সেন্টেন্সে জোর দিতে বসে, এটাকে ইমফ্যাথিক প্রনাউনও বলি আমরা, কেমন এমপ্যাসিস প্রনাউন বা ইমফ্যাথিক প্রনাউন বলি। আচ্ছা, তাহলে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ রাখতে না পারো তাহলে প্রনাউন রেফারেন্স ভালো করতে পারবো না। সেটা কি? তাহলে এখানে আমি পার্সন দিয়ে দিয়েছি, কারা পাস্ট পার্সন, কারা সেকেন্ড পার্সন। আই, উই পাস্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, দুনিয়ার বাকি সব থার্ড পার্সন। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দেম, দে, ইট। এরা বার্বের পূর্বে বা বাক্যের শুরুতে বসে। অবজেক্ট হলো বার্বের পরে বসে, প্রেপোজিশনের পরে বসে, সেন্টেন্সের শেষের দিকে বসে। আর পসেসিভ হলো নাউনের পূর্বে বসে, মালিকানা বোঝায়। তাহলে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, ইউ, হি, হিম, হিস, শি, হার, হার, দে, দেন, দেয়ার, ইট, ইটস, এটা মাথায় রাখবা। আর পসেসিভ প্রনাউন হচ্ছে যে এটাকে পসেসিভ প্রনাউন অথবা ডাবল পসেসিভ বলে। আমরা সাধারণত এটাকে পসেসিভ বলে আর এটাকে ডাবল পসেসিভ বলে, অথবা এটা পসেসিভ এজেক্টিভ, এটা পসেসিভ প্রনাউন, এই দুইভাবে মনে রাখবা। অথবা এটা পসেসিভ, এটা ডাবল পসেসিভ। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিস, হার্স, দেয়ার্স। আর ইটের কোনো ডাবল পসেসিভ নেই। রিফ্লেক্সিভ মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, জাস্ট সেলফ যুক্ত করা। আর আই, উই হলো ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। আই সিঙ্গুলার, উই প্লোরাল, ইউ সিঙ্গুলারও আবার ইউ প্লোরালও। ওকে, আচ্ছা, এটা যদি তোমাদের কাছে একটু ঝামেলা মনে হয়, জাস্ট এটা মুখস্থ রাখতে হবে। আই, মি, মাই, শি, হার, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার, ইউ, ইউর, ইট, ইটস, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার। এটা তোমাকে মাথায় রাখতেই হবে, এটা মুখস্থ রাখতেই হবে। ওকে, আচ্ছা, তাহলে বলো, এটা আমার সাথে সাথে বলো। আই, মি, মাই, শি, হার, হি, হিম, হিস, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার, ইউ, ইউর, ইট, ইটস। সিঙ্গুলার, প্লুরাল, এটাও দেখো। ইট ওয়ান, একটি, দে অনেকজন, অনেকগুলো, দিস একটি, দিস অনেকগুলো, দ্যাট একটি, দোস অনেকগুলো। তাহলে এরা সিঙ্গুলার একটি প্রনাউনের জন্য, প্লুরাল অনেকগুলো প্রনাউনের জন্য। 3 ধরনের ভুল আমরা এইচএসসির প্রনাউন রেফারেন্সে দেখতে পাই। একটা হলো সরাসরি মিস্টেক, তুমি দেখলেই বুঝতে পারবা ছেলের জায়গায় মেয়ে বসাইছে, মেয়ের জায়গায় ছেলে বসাইছে। আর একটা হলো ইনডিরেক্ট মিস্টেক, ধরো ওখানে সিঙ্গুলার হবে, প্লুরাল বসাইছে, প্লুরালের জায়গায় সিঙ্গুলার বসাইছে। আর কতগুলো হলো কনফিউশন মিস্টেক, আগের বাক্যে ছেলে আছে ঠিক আছে, আগের বাক্যে ছেলে আছে ঠিক আছে, হিও বসাইছে, এখন আসলে কারে বুঝাইছে? আগের বাক্যে তো ছেলে 2টা আছে, কোন জনরে বুঝাইছে সেটা তোমাকে স্পেসিফিক করে দিতে হবে। বুঝতে পেরেছ? আগের বাক্যে মেয়ে আছে, মহিলা আছে, সেজন্য সে বসাইছে, তুমি বলছো ঠিক আছে, কিন্তু আগের বাক্যে তো 2টা মেয়ে আছে, এখন কোনজনকে বুঝাইছে এটা তুমি কনফিউজড, যার কারণে ওটাকে তোমাকে স্পেসিফিক করে দিতে হবে। মূলত এখানে ভুল প্রনাউন থাকবে যে না, এখানে প্রনাউন থাকবে কিন্তু ভুল প্রনাউন থাকবে, যে প্রনাউন থাকবে না তা না, প্রনাউন থাকবে, ভুল প্রনাউন থাকবে, কনফিউশন প্রনাউন থাকবে, অথবা সঠিক প্রনাউনও থাকবে, কিন্তু কোনটাকে বুঝাইছে সেটা বোঝা যাবে না বলে তোমাকে স্পেসিফিক করে দিতে হবে, ওই ব্যক্তির নামটা বসাই দিতে হবে। কারণ আগের বাক্যে তো একাধিক নাউন আছে, আগের বাক্যে তো একাধিক প্রনাউন আছে, কোনটাকে বুঝাইছে সেটাকে তোমাকে স্পেসিফিক করে দিতে হচ্ছে। ওকে, ভুল কোথায় কোথায় হয় সেটা জানো। নাম্বারের ক্ষেত্রে ভুল হয়, সিঙ্গেলের জায়গায় প্লুরাল নাম্বার, জেন্ডারের ক্ষেত্রে ভুল হয়, রিলেটিভ প্রনাউন হু ইজ দ্যাট এই প্রনাউনের ক্ষেত্রে ভুল হয়, পসেসিভ হিস, হার, দেয়ার, ইউর, মাইটস, আওয়ার, এগুলো ভুল হয়। আর কিছু আনক্লিয়ার প্রনাউন দেয়, প্রনাউন ঠিক আছে তবে সেটা ক্লিয়ার না, মানে আগের বাক্যে তো অনেকগুলা
নাউন বা প্রনাউন আছে, আগের বাক্যে অনেকগুলো ব্যক্তি বা বস্তু আছে, কাকে বোঝাইছি সেটা তুমি ক্লিয়ার না। ডিরেক্ট মিস্টেক হচ্ছে ব্যক্তির জায়গায় বস্তু দেওয়া, সিঙ্গুলারের জায়গায় প্লোরাল দেওয়া। যেমন ধরো, সহজ করে যদি বলি, তোমরা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো, আজকের ক্লাসের পরে তোমাকে পুরো জীবনও প্রনাউন রেফারেন্স পড়তে হবে না। সিয়াম ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে সিয়াম একজন ছেলে, তাহলে সিয়ামের জন্য তো কি সে হবে? সিয়াম তো ছেলে, কোনো মেয়ের নাম কি সিয়াম আছে? তাহলে সিয়াম ছেলে বলে কি হওয়ার কথা? হি হওয়ার কথা। রিম ইজ এ গুড গার্ল বলে দিছে, রিম একজন মেয়ে, তাহলে সি হবে, কিন্তু দিছে হি, তাহলে ভুল করছে। তাহলে এইভাবে ভুল করা থাকবে, একটা প্রনাউনে 8 থেকে 10টা ভুল থাকবে, একটা প্রনাউন রেফারেন্সে 8 থেকে 10টা প্রনাউন থাকবে, ভুল থাকবে যে 5টা, ওই 5টাকে তোমাকে সঠিক করতে হবে। ওকে, আচ্ছা। এক হোক রোস্টেড এ ডাক ফর ইটস মাদার, এক হোক একজন রাঁধুনি। তোমাদেরকে বলি, ছেলে ধরো টিচার বললে সেটা টিচার তো ম্যাডাম স্যার দুজনের জন্যই হয়। তাইলে যে প্রোনাউনটা কমন প্রোনাউন, কমন জেন্ডার, ছেলেকে বোঝায় মেয়েকে বোঝায়, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কাকে বোঝাইছে, তাহলে সেটা ছেলেই ধরে নিবা। টিচার বলে তুমি ছেলেই ধরে নিবা, টিচার তো ছেলে মেয়ে উভয়ই হয়, স্যারও হয় ম্যাডামও হয়, এটা দুটোটা মিলে তুই টিচার, কিন্তু তুমি ধরে নিবা যে সেটাকে ছেলে। ওকে, এক হোক একটা রাঁধুনি রোস্টেড রান্না করছে ডাক হাঁস ফর ইটস মাদার, তার মায়ের জন্য। ওকে, তার মাদার, এখানে মা না, এখানে মূলত মালিক বা মাদার বা মাস্টার বা মালিকের জন্য। আচ্ছা, তাইলে রাঁধুনিকে যেহেতু আমরা ছেলে বলছি, তাইলে এটা হিস হবে, তাহলে এটা ভুল প্রনাউন দিছে। হি লুকস সো ডেলিশিয়াস, কি ডেলিশিয়াস যে হাঁসটাকে দেখতে খুব সুস্বাদু লাগতেছে, তাহলে হাঁসটা তো বস্তু, তাহলে এই জায়গায় হবে ইট অথবা দা ডাক অথবা দা রোস্ট অথবা দা রোস্ট, তাহলে হি এর জায়গায় ইট হবে, কারণ হাঁসটাকে বুঝাইছে যে হাঁসের জন্য তুমি ইট দিবা অথবা দা রোস্ট দিবা। কথা বুঝছো? তুমি এখানে হি তো ছেলে, হাঁস কি, হাঁসের জন্য কি হে বসাইতে পারি আমরা? উইমেন মহিলা, আর নাও ইট ইজ ইম্পর্টেন্ট। এবার দেখো কনফিউশন মিস্টেক কি, সিঙ্গুলার প্লুরাল কি? উইমেন, তুমি বলছো যে স্যার ঠিক আছে উইমেন মহিলা, মহিলার জন্য সি হয়, কিন্তু এই উইমেন তো প্লুরাল, WMAN, এই একজন থাকলে তো সেটা সিঙ্গুলার, ই থাকলে তো সেটা প্লুরাল, ই থাকলে সেটা কি প্লুরাল। তাইলে উইমেন এ আছে মানে একজন, তাহলে তার জন্য যদি সি বসাইতে হয়েছে, কিন্তু এখন উইমেন অনেকগুলো মহিলা, এই আছে মানে অনেকগুলো মহিলা, তাহলে এখানে সি বসাইছে মানে ভুল হইছে, তাহলে এই জায়গায় আমাকে দে বসাইতে হবে। কাহিনী বুঝছো? আজকের ক্লাসটা দেখো, একটা প্রনাউনের পরিবর্তে আগের লাইনে একাধিক প্রনাউন থাকবে, কোনটাকে বোঝাইছে তোমাকে নির্দিষ্ট করতে হবে। দেয়ার আর 10 বয়েজ অ্যান্ড 20 গার্লস ইন মানিকস ইংলিশ লাভার্স, দে আর দ্য বয়েজ, they are brilliant but the boys are different to their study, indifferent to the shin, the boys are indifferent to their studies, তাহলে there are 10 boys and 20 girls in English lovers, তাহলে they এখানে they দ্বারা প্লোরাল বোঝায়, তাহলে প্লোরাল গার্লসও প্লোরাল, বয়েসও প্লোরাল, গার্লসও প্লোরাল, বয়েসও প্লোরাল, তাহলে এই দ্বারা কাকে বুঝাইছে আমি? গার্লসকে, বয়েসকে, দুজনেই তো প্লোরাল, দুজনের জন্যই তো দেয় হয়, তাইলে এটা বুঝাইছে কি দ্য বয়েস, দ্য বয়েস এখানে স্পেসিফিক করে দিছে, তার মানে আসলে এটা বুঝাইছে মেয়েদেরকে, তাহলে এখানে তোমাকে বলতে হবে দ্য গার্লস আর ব্রিলিয়ান্ট, দ্যার জায়গায় দ্য গার্লস, কারণ দ্য দ্বারা আমার গার্লসকেও বোঝাচ্ছে, আমার বয়েসকেও বোঝাচ্ছে, কিন্তু আমি এখানে বুঝাইতেছি কারে? দ্য গার্লসকে। ওকে, এবার আসো, এই জিনিসটাও মাথায় রাখো, এটা খুব ভালো তোমাকে কাজে দিবে। এই যে এটা, সেটা কি? আয়েশা ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, তাহলে আয়েশা মেয়ে, তার জন্য তো সে হওয়ার কথা, কিন্তু দিস ইট, তাহলে এটা ভুল প্রনাউন, তাহলে এই ভুল প্রনাউনটা তোমাকে পরীক্ষায় সঠিক করতে হবে, তাহলে এখানে ইটের জায়গায় সি দিতে হবে। রিডস ইন ক্লাস 12, হি হ্যাজ আ ফ্রেন্ড নেমড ফাহিমা, তাহলে আবার হি বলছে, না হবে না, কারণ আয়েশা তো ছেলে না, আয়েশা বস্তুও না, এটাও হবে না, হিও হবে না, তাহলে আবারও শি হ্যাজ আ ফ্রেন্ড নেমড ফাহিমা। ইট শি অলসো রিডস ইন ক্লাস 12, তোমার মনে ইট তো হবেই না, কারণ ওটা তো বস্তু না, তোমার মনে হইতেছে ফাহিমা মেয়ে, মেয়ের জন্য শি দিছে, স্যার ঠিক আছে তো, না না না, আগের বাক্যে তো মেয়ে দুইটা আছে, আগে তো আমরা সেখানে শি হ্যাজ আ ফ্রেন্ড নেম ফাহিমা, শি দ্বারা এখানে আয়েশা আর এখানে ফাহিমা, তাহলে এই শি বললে তোমার আয়েশাকে বুঝাইতেছে নাকি ফাহিমাকে বুঝাইতেছে, এটা স্পেসিফিক হয় নাই,
এটা বোঝা যাচ্ছে না কারে বুঝাইছে, তাহলে তোমাকে এই জায়গায় কি দিতে হবে, নাম বলে দিতে হবে। এখানে ফ্রেন্ড নেম ফাহিমা, ফাহিমাও ক্লাস 12-এ পড়ে, তাহলে এখানে ফাহিমাকে বুঝাইছে যে এই জায়গায় ইট দিলেও হবে না, সি দিলেও হবে না, তোমাকে ফাহিমা দিতে হবে। এখন তুমি যখন পরীক্ষার হলে সি দেখছো, পরীক্ষার হলে যখন তুমি সি দেখছো, এটাকে তুমি সঠিক মনে করে ফেলছো, এটাই হচ্ছে তোমার প্রবলেম। কারণ সি দ্বারা তো আমার আয়শারও বুঝাইতেছে, আমার ফাহিমারও বুঝাইতেছে, তাহলে কিন্তু আমি বুঝাই দিচ্ছি তাই স্পেসিফিক ফাহিমাকে, এই জন্য তোমাকে সি দিলেও হবে না, এটা তোমাকে বিভ্রান্ত করবে। ওরা সি দিচ্ছে মানে তোমার মনে হবে যে না না মেয়ে তো দিছে, তার মানে সি, তার মানে এটা ভুল না, ওটা আমাকে স্পেসিফিক করতে হবে। সি অলওয়েজ হেল্পস, তাহলে এটা ফাহিমা, যেহেতু এই ফাহিমার জন্য সি হয়েছে। এখানে কিন্তু আয়শার কথা বলে না এই লাইনে। শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার, শির জন্য কি হয় হার, শি হার, হার শি হার, হার হিস হয় যেটা ছেলের জন্য। এখানে তো কোনো ছেলের কথা বলি না, আমরা ফাহিমার কথা বলছি, মেয়ে, বুঝছো? তাহলে এগুলোই হলো ভুল, এগুলোই হলো ভুল। এবার আসো রিলেটিভ প্রনাউন, যারা রিলেশন তৈরি করে বাক্যের মাঝখানে, ব্যক্তি বস্তু সময় স্থানের মাঝখানে একটা রিলেশন তৈরি করে, তাদেরকে আমরা রিলেটিভ প্রনাউন বলি। ওকে, হু ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে উইচ অথবা দ্যাট, স্থান থাকলে ওয়ার, সময় থাকলে ওয়েন। এখানে ভুলগুলো কেমন দেখবা, এখানের ভুলটা হইল, ধরো এখানে ওরা বলছে দ্য ম্যান, ম্যানটা ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে এখানে হু হবে, তাহলে এখানে দিছে হুইচ, হুইচ অথবা দ্যাট হয় যেত তোমার বস্তু থাকলে, দ্য ম্যান কি বস্তু না, তাহলে এটা ব্যক্তি থাকার কারণে আমরা হু করে দিব। অনেস্টি, সততা, এটা গুণ, বস্তুর মধ্যে ফেলছি আমরা এটাকে, তাহলে এখানে হুইচ অথবা দ্যাট, কিন্তু হু দেওয়ার কারণে এটা হবে না, এটা কি করতে হবে, হুইচ অথবা দ্যাট করতে হবে। বাংলাদেশ একটা স্থানের নাম, বাংলাদেশ একটা স্থানের নাম, স্থান থাকলে ওয়ার, ওয়াইন বসাই যে আমরা সময় থাকলে, তাহলে ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, স্থান বোঝালে ওয়ার, সময় বোঝালে ওয়াইন। কিন্তু স্থানের পরে যেহেতু ওয়ার হবে, স্থানের পরে যেহেতু ওয়ার হবে, তাই ওরা ওয়াইন দেওয়ার কারণে এটা ভুল হয়েছে, তাহলে আমি সঠিক প্রণয়নটা ওয়ার বসাবো। এখানে একটা মনে রাখবা যে ধরো ওরা কোথাও দ্যাট দিয়ে দিয়েছে, ধরো ব্যক্তির জায়গায় দ্যাট দিছে, ব্যক্তির জায়গায় কি দিছে, উইচ অথবা দ্যাট দিছে, তাহলে সেটা তো পরিবর্তন করে আমাকে হু করতে হবে, তাহলে দ্যাট পরিবর্তন হয় যদি সেটা প্রনাউন হিসেবে বসে, দ্যাট পরিবর্তন হয় যদি সেটা প্রনাউন হিসেবে বসে। কিন্তু কনজাংশন দ্যাট হিসেবে যদি বসে, ইট ইজ সেড দ্যাট, ইট ইজ বিলিভ দ্যাট, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এখানে কনজাংশন হিসেবে দ্যাট বসছে, কখনো চেঞ্জ হবে না তখন। যদি প্রনাউন হিসেবে দ্যাট বসে, আমাদের এটা তো প্রনাউন রেফারেন্স, ধরো ব্যক্তির জায়গায় প্রনাউন দ্যাট দিছে, স্থানের জায়গায় প্রনাউন দ্যাট দিছে, সময়ের জায়গায় প্রনাউন দ্যাট দিছে, কিন্তু দ্যাট হয় যে শুধু বস্তুর ক্ষেত্রে, ওই জায়গায় দ্যাট না দিয়ে অন্য কোনো ভুল প্রনাউনের দ্যাট দিলে প্রনাউন হিসেবে দ্যাট চেঞ্জ হয়, কিন্তু কনজাংশন হিসেবে দ্যাট কখনো পরিবর্তন হয় না। সেড দ্যাট, বিলিভ দ্যাট, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, ইট ইজ সাজেস্টেড দ্যাট, এটা হচ্ছে এখানে সে কনজাংশন হিসেবে দ্যাট বসছে, ও টু দ্যাট হিসেবে বসেছে, এখানে দ্যাটটা চেঞ্জ করতে পারবা না। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা একেবারে অ্যানালাইসিস, একেবারে গবেষণা, বুঝছো? আজকের ক্লাসের পরে তোমাদের প্রনাউন রেফারেন্স নিয়ে পুরো জীবনে পড়ার জন্য আর কিছু পাবাই না। ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে 4 প্রকার, দিস দ্যাট, দিস দোস, দিস দ্যাট হলো সিঙ্গুলার, দিস দোস হলো প্লোরাল, আবার দিস এবং দিস হলো ভার্ব 1, আবার দ্যাট এবং দোস হলো ভার্ব 2। এগুলো কি দিয়ে মনে রাখবা, দিস দ্যাটে অক্ষর 4টা করে সিঙ্গুলার, দিসে অক্ষর অনেক বেশি, তাহলে প্লোরাল। এখানে লিখে দিয়েছে দেখো, দিস দ্যাট সিঙ্গুলার, দিস দোস প্লোরাল। ওকে, এবার আসো ইনডিফিনিট প্রনাউন অনির্দিষ্টভাবে বোঝায়, ওয়ান, সাম, সেভারাল, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, এরা হলো অনির্দিষ্ট প্রনাউন বা ইনডিফিনিট প্রনাউন। আচ্ছা, এখানে একটা ট্রিক্স তোমাদের জন্য আমি বের করছি। আমার আজকের ক্লাসে তোমরা একেবারে বাংলাদেশের সবচেয়ে সেরা প্রনাউন রেফারেন্স ক্লাসটা তোমরা পাচ্ছ, ভালো করে দেখো। আমি একেবারে দীর্ঘদিন ধরে প্রনাউন রেফারেন্সগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য সহজ করে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড অর বাট দেন, অ্যান্ড অর বাট দেন, অ্যান্ড অর বাট দেন, এটা হচ্ছে এক ধরনের সুতিন থিওরির মতো মনে রাখবা। আমি তোমাদের একটা থিওরি দিয়েছিলাম, আগেও যা পরেও তা। ধরো অ্যান্ড অর বাট দেন কোথাও আছে, তাহলে এর আগে যদি সাবজেক্ট থাকে পরেও সাবজেক্ট,
আগে অবজেক্ট থাকলে পরে অবজেক্ট, আগে পসেসিভ থাকলে পরে পসেসিভ। ধরো এখানে হি ইজ বেটার দেন আই, তাহলে হিটা সাবজেক্ট আছে মানে, দেন আছে মানে, দেন আছে মানে আগে সাবজেক্ট থাকা মানে পরেও সাবজেক্ট হবে, কারণ দেন থাকলে। তাহলে হিটা সাবজেক্ট, হিটা সাবজেক্ট, তার মানে এরপর দেনের পরেও কী হবে, সাবজেক্ট হবে। ওকে, আচ্ছা, ইমো হেল্পড মি মোর দেন, তাহলে দেনের আগে অবজেক্ট আছে, তাহলে আমাকে হিস না দিয়ে, সাবজেক্ট হি না দিয়ে হিম দিতে হয়েছে, অবজেক্ট দিতে হয়েছে। কারণ আয়ের অবজেক্ট মি, দেন আছে, তাহলে হি এর অবজেক্ট হিম দিতে হবে। কারণ আমি তোমাদের বলছি অ্যান্ড অর বাট দেন থাকলে আগে সাবজেক্ট থাকলেও পরে সাবজেক্ট, আগে অবজেক্ট থাকলে পরে অবজেক্ট, আগে পসেসিভ থাকলেও পরে পসেসিভ। যার কারণে এখানে দেন আছে, আগে সাবজেক্ট, তাই মেয়ের সাবজেক্ট আই হইছে, হি এর সাবজেক্ট হি হইছে। এখানে দেন আছে, মেয়ের অবজেক্ট আয়ের অবজেক্ট মি হইছে, হি এর অবজেক্ট হিম হইছে। এখানে দেখো মনে রাখবা যে প্রথমে প্যাসেজের যে পরীক্ষায়, তোমার পরীক্ষায় যে প্যাসেজটা আসবে সেটার প্রনাউনগুলো আন্ডারলাইন করবা, 8 থেকে 10টা প্রনাউন দেখতে পারবা, ভুল থাকবে 5টা, সেই ভুলগুলোই ঠিক করবে, সঠিকগুলো যেমন আছে তেমন রেখে দিবে। ভুলগুলো ঠিক করে সেই টিকগুলোর নিচে আন্ডারলাইন করবা, যে টিকগুলো তো তুমি কী কারণে চেঞ্জ করবা। ওকে, বুঝতে পেরেছো? তাহলে মাত্র 8-10টা রুলস দিয়ে, মাত্র 8-10টা রুলস দিয়ে এইচএসসির প্রনাউন রেফারেন্সে আজকে তোমাদেরকে আমি যা বলেছি এর বাইরে পড়ার কিচ্ছু নেই, জাস্ট এগুলো তুমি বুঝলেই প্রনাউন রেফারেন্সে ভালো করতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, রুলস কেমন লেগেছে বলবা, কেমন? এরপর আমরা পরের ক্লাসে আমি এইচএসসির প্রনাউন রেফারেন্সগুলো একেবারে তোমাদের হাতে কলমে প্র্যাকটিস করব। তোমরা যারা আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ফেসবুক পেজে তোমরা যারা অ্যাড নেই, তোমরা অ্যাড হয়ে যাও, ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, সেখানে তোমরা ক্লাস পাবা। যারা এসএসসি 26, 27, 28 সবাই ভালো করতে চাও, তোমরা আমাদের পেড কোর্স আছে, আমাদের পেড কোর্স সম্পর্কে জানতে পারো। সেখানে আমাদের বিস্তারিত দেওয়া আছে যে আমাদের এইচএসসির একেবারে 140টা ক্লাস, 50টা মডেল টেস্ট, ফার্স্ট পেপার 35টা ক্লাস, সেকেন্ড পেপার 35টা ক্লাস, রিটেন পার্ট 20টা ক্লাস, সলভ ক্লাস 10টা, ভোকাবুলারি মেমোরাইজিং 10টা, টেস্ট পেপার সলভ 10টা, তুফেলের ক্লাস 20টা। একেবারে তুমি এইচএসসিতে থাকতেই, ফার্স্ট ইয়ারে থাকতেই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্ট, ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের প্রস্তুত করে নিব মাত্র 990 টাকা। কেমন? আমাদের এই অফার কিছুদিনের জন্য চলছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। মানিক্স ইংলিশ লাভার্সের সাথে থাকো। পরের ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।